তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম। আজকের ক্লাসে আমরা ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, ইনস্টাগ্রাম মার্কেটিং এই বিষয়গুলো সম্পর্কে জানব। আমরা অনেকে অলরেডি ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার সাথে পরিচিত, আবার অনেকে একেবারে কখনো ইউজ করি নাই, হয়তো বা নাম শুনেছি কিন্তু ইউজ করি নাই, অনেকে নাম শুনিনি, এমনটা হতে পারে। তো ইনস্টাগ্রাম মূলত একটা সোশ্যাল মিডিয়া, এটাও ফেসবুকের সাথে কানেক্টেড আর কি, একই কোম্পানি, মেটা কোম্পানির আন্ডারে। ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, মেটা এআই ইত্যাদি, এগুলো সব হচ্ছে মেটা কোম্পানির আন্ডারে। আরও অনেক আছে, মেটার আরও অনেক অ্যাপ আছে। তো ইনস্টাগ্রামটাও মেটার আন্ডারে। সো আমরা ইনস্টাগ্রামে মার্কেটিং করতে গেলে ফেসবুকের যেমন ফ্রেন্ড রিকোয়েস্টের ব্যাপারটা ছিল, অল্প অল্প করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, এইখানেও সেম অল্প অল্প করে ফলো পাঠাইতে হয়। ফেসবুকে যেমন আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এখানে ফলো পাঠাইতে হয়। ফেসবুকে আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে, সে অ্যাকসেপ্ট করলে তখন আমরা তার সাথে ফ্রেন্ডস হই। আর ইনস্টাগ্রামে কাউকে আমরা ফলো দিলে, সে আমাকে ফলো ব্যাক করলে দেন হচ্ছে সে তার সাথে আমরা ফ্রেন্ড হইতে পারি। এটা হচ্ছে যে সিস্টেম। আর ফেসবুকে আমরা পোস্টে লিঙ্ক দিতে পারি, চাইলে কমেন্টসে লিঙ্ক দিতে পারি, মেসেজ দিয়ে লিঙ্ক দিতে পারি, প্রোফাইল বায়োতে লিঙ্ক দিতে পারি। তাই না? তো ইনস্টাগ্রামের ক্ষেত্রে আবার লিঙ্ক দেওয়ার সিস্টেমটা একটু আলাদা। ইনস্টাগ্রামের ক্ষেত্রে লিঙ্ক দেওয়ার সিস্টেমটা হচ্ছে বায়োতে, মানে প্রোফাইলের নামের নিচে এখানে লিঙ্ক দেওয়া যায়। আর লিঙ্ক দেওয়া যায় হচ্ছে মেসেজ অপশনে, কাউকে মেসেজ দিলে সেখানে আপনি লিঙ্ক দিতে পারবেন। আর হচ্ছে স্টোরিতে লিঙ্ক দিতে পারবেন, স্টোরি যখন শেয়ার করবেন স্টোরিতে লিঙ্ক দিতে পারবেন, কিন্তু পোস্টে লিঙ্ক দেওয়া যায় না। ইনস্টাগ্রামে পোস্টে লিঙ্ক দেওয়া যায় না, কমেন্টসেও লিঙ্ক দেওয়া যায় না। ঠিক আছে, ইনস্টাগ্রাম আর ফেসবুকে এখানেই পার্থক্য। ফেসবুকে আমরা যেমন ছবি আপলোড করে রিলস দিই, ইনস্টাগ্রাম আমরা ছবি এবং রিলস দুইটাই দিব। ওকে, রিলস বলতে আর কি ভিডিও। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমি শুরুর দিকে একটু দেখাই দিব, মানে ক্রিয়েট করে দেখাবো না, জাস্ট ইনফরমেশনগুলো কীভাবে আমরা সাইন আপ করবো ওই জিনিসটা আমি দেখাই দিব নি। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে আমি বলে দিব এবং চেষ্টা করবো এটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। সো আজকে ক্লাসটার অডিওটাও ইম্পর্টেন্ট, কথাগুলো ভালো করে শুনতে হবে, কারণ এখানে অনেক কিছু আছে। সেটা হচ্ছে যে মনে রাখতে হয় আর কি, কাজ করার জন্য স্টেপগুলো ফলো করতে হয়, মনে রাখতে হয়। সো প্রথমত বিষয়টা কি, অর্গানিক রিচ। আমি আমার কম্পিউটার হোম স্ক্রিনেই আছি, এখন পর্যন্ত আমি কোনো পেজে যাইনি। সো একটু প্র্যাকটিক্যাল যখন দেখাবো তখন অন্য পেজে যাব। তো প্রথমে হচ্ছে যে অর্গানিক রিচ, ইনস্টাগ্রামে অর্গানিক রিচ টার্গেট, কীভাবে আপনি ইনস্টাগ্রামে অর্গানিক রিচ করবেন। তো যে কোনো সোশ্যাল মিডিয়া অর্গানিক রিচ করতে একটু বেশ কিছুদিন সময় নেয়, লাগে আর কি, অ্যাক্টিভিটির উপর নির্ভর করে। তো ইনস্টাগ্রামের ক্ষেত্রেও আপনাকে অ্যাক্টিভিটি মেনটেন করতে হবে এবং অনেক দিন টানা পোস্ট করে দিতে হবে। তো প্রথমত হচ্ছে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে, টার্গেট নেবেন, টার্গেট অনুযায়ী আপনি পোস্ট করবেন। ধরেন যে আমি চেষ্টা করবেন একটু বেশি করে পোস্ট করার জন্য। সাপোজ আমি 10টা পোস্ট করব। তো প্রথম দিকে আমরা চাইলে ভাগ করে নিতে পারি যে আমরা 5টা পোস্ট করব আর 5টা রিলস শেয়ার করব। পোস্ট বলতে ছবির কথা বলা হয়েছে, আর রিলস বলতে তো ভিডিওর কথা বলা হয়েছে। তো 5টা ছবি পোস্ট আর হচ্ছে 5টা রিলস। এটা প্রতিদিন, তার মানে কি 10টা করে পোস্ট
পার ডে করতে হবে, মানে হচ্ছে পোস্ট রিলস 10টা করে প্রতিদিন শেয়ার করতে হবে। ছবি কোথায় পাবো? আমরা নিজেরা তৈরি করতে পারি। আমরা চাইলে গুগল থেকে নিতে পারবো, আমরা চাইলে টিকটক বা আদার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও নিতে পারবো। কিন্তু আমরা চাচ্ছি আমাদের পোস্টগুলো অর্গানিক হোক, এবং এখন আগে আর কি এই সোশ্যাল মিডিয়ায় বা ইনস্টাগ্রামে আপনার কপিরাইট ক্লেইমের কোনো ব্যাপার ছিল না, মানে কপিরাইট ইস্যু ছিল না। এখন মনিটাইজ সিস্টেম চালু হয়েছে ইনস্টাগ্রামে মনিটাইজ আছে। সো এই ক্ষেত্রে কপিরাইট ইস্যুটা থাকতে পারে, সব ভিডিওর ক্ষেত্রে থাকে না, এটা কম। ফেসবুকে যেমন অনেক অনেক বেশি ভিডিওর ক্ষেত্রে থাকে, বা অন্যের ভিডিও ডাউনলোড করলে এটা ফেসবুক ধরে নেয়। ইনস্টাগ্রামে এই জিনিসটা একটু কম ধরে, কিন্তু ধরে। তো কোন ভিডিওর জন্য ধরবে বলা যায় না, সেই জন্য আমাদেরকে একটু মানে সতর্ক হয়ে নিজের বানানো ভিডিও বা নিজের বানানো ইমেজ শেয়ার করতে হবে। ওকে, তো এই 10টা করে পোস্ট আমরা টানা কতদিন করব? ঠিক আছে, আমরা অনেক দিন করব, কিন্তু প্রথম দিকে ধরেন যে আমরা 15 দিন বা 20 দিন টানা এই ক্যাটাগরিতে পোস্ট করলাম, রিলস আপলোড করলাম, পোস্ট করলাম, সব কিছু ওকে। তো এই যে টানা রিলস আপলোড করতেছি, পোস্ট করতেছি, এখান থেকে আমাদের রিচ আসবে, সোশ্যাল মিডিয়ার রিচ বাড়তে থাকবে। ওকে, তো এই যে সোশ্যাল মিডিয়ার রিচ বাড়বে, সেইখান থেকে আমরা অডিয়েন্স পাবো। অবশ্যই আমাদের ফ্রেন্ডস, আমাদের ফলোয়ার, সব মানে হচ্ছে যে ফ্রেন্ডস ফলোয়ার যা থাকবে আর কি ইনস্টাগ্রামে, সবাইকে মেসেজ পাঠাতে পারবো, যাতে করে সেখান থেকে আমাদের ক্লিক জেনারেট হয় বা আর্নিং জেনারেট হয়। তো এখানে ইনস্টাগ্রামের ক্ষেত্রে এই অর্গানিক রিচ পাশাপাশি হচ্ছে যে ফলো দেয়া, মানে পোস্ট, অর্গানিক পোস্ট করা এবং পরবর্তীতে ফলো দেয়া। এখন আমি 20 দিন পোস্ট করে কি থেমে যাব? না, থামবো না, আমাদের পোস্ট কন্টিনিউ করতে হবে। শুধুমাত্র আমাদের ক্যাটাগরি বা অন্য বিষয়গুলো আমরা একটু চেঞ্জ করব। কারণ 20 দিন পরে আমরা পোস্ট যখন করব, তখন আর ওরকম 5টা করে ভাগ করব না। কোনো দিন মন চাচ্ছে 10টা ভিডিও আপলোড করব, কোনো দিন মন চাচ্ছে 10টাই ছবি আপলোড করব, আবার কোনো দিন 5টা করে ভাগ করব, কোনো দিন 8টা 2টা, কোনো দিন 7টা 3টা, এভাবে ভাগ করে করে আমরা হচ্ছে যে রিলস আপলোড করব, ভিডিও আপলোড করব, বা আমরা হচ্ছে ক্যাপশন দিব ইত্যাদি। মানে ওভারঅল পোস্টের কাজটা আমরা কমপ্লিট করব। দেন ফলো, প্রতিদিন আমরা ফলো দিব 50 থেকে 100 জনকে, কিন্তু একসাথে বসে অনেক বেশি মানুষকে ফলো দিব না। যেমন ফেসবুকে একসাথে অনেকজনকে ফলো দিলে আইডি লিমিট করে দেয়, যার ফলে নতুন করে আর ফলো রিকোয়েস্ট যায় না বা মেসেজ রিকোয়েস্ট যায় না। ঠিক তেমনি হচ্ছে যে ইনস্টাগ্রামে আমরা অনেক বেশি ফলো দিব না, অল্প অল্প করে ফলো দিব। আমরা ফলো দিব মূলত কাদেরকে? টার্গেটেড কান্ট্রি, আমরা যে দেশ টার্গেট নিয়ে কাজ করব, আমরা সেই টার্গেটেড কান্ট্রির মানুষদেরকে ফলো দিব। আমরা ফলো দিব টার্গেটেড কান্ট্রির মানুষজনকে, আমরা ফলো দিব হচ্ছে নিশ
রিলেটেড পোস্ট যেগুলো পাবো, মানে নিশ বলতে সাবজেক্ট, আপনি যেই টপিকটা নিয়ে কাজ করতেছেন, আপনি যেই টপিকটা নিয়ে পোস্ট মার্কেটিং করবেন, সেম আরও এই টপিকটার উপর তার অনেক মানুষ পোস্ট করবে বা মার্কেটিং করবে, তাই না? তো আপনি সেগুলো সার্চ করবেন, সার্চ করার পর সেই পোস্টগুলোর ক্যাপশন, হ্যাশট্যাগ এগুলো একটু অ্যানালাইজ করবেন। যেহেতু আমাদের টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএসএ, আমরা ইউএসএ মানুষজনকে ফলো দিব, পাশাপাশি আমাদের টপ ক্যাটাগরি ওয়াইজ যারা পোস্ট করতেছে তাদের পোস্টে লাইক কমেন্টস যে সকল মানুষজন করতেছে আমরা তাদেরকেও পোস্ট দিব, ফলো দিব। যারা পোস্ট করতেছে তাদেরকে না, তাদের পোস্টে যারা কমেন্টস করতেছে ইন্টারেস্টেড বা যারা লাইক দিচ্ছে এই টপিকের প্রতি ইন্টারেস্টেড হয়ে, আমরা সেই সকল ব্যক্তিদেরকে দিব। তার মানে কি, মানে তারা লাইক দিচ্ছে, কমেন্টস করতেছে, তার মানে এইরা এই টপিকগুলোর প্রতি ইন্টারেস্টেড। সো এইরকম অডিয়েন্সকে আমরা ফলো দিলে কি হবে, দ্রুত আমরা অডিয়েন্স পেয়ে যাব। তারপর হচ্ছে যারা পোস্ট মার্কেটিং করতেছে আমাদের মতো, ঠিক আছে, আমাদের মতো যারা পোস্ট মার্কেটিং করতেছে তাদের তো কিছু না কিছু ফলোয়ার থাকতে পারে, আমরা তাদের প্রোফাইলে ঢুকে তাদের ফলোয়ারদেরকেও এই করে আসবো, ফলো দিয়ে আসবো। ওকে, তো এটা হচ্ছে ফলো ব্যাপারটা। তো টার্গেটেড কান্ট্রি ফলো দেওয়া হইলো, টার্গেটেড নিশ বা নিশ রিলেটেড ইনফ্লুয়েন্সার ফলোয়ার এগুলো হইলো। এখন কথা হচ্ছে যে আপনার এই কিছু স্টেপ কমপ্লিট করলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে অর্গানিক রিচ বা অর্গানিক ফলোয়ার চলে আসতেছে। হ্যাঁ, এর পরবর্তীতে মার্কেটিং পোস্টগুলোতে আপনার ভালো রেজাল্ট আসবে। কিভাবে পোস্ট করতে হয়, মার্কেটিং করতে হয়, এগুলো তো দেখাবই। তার আগে আমরা হচ্ছে যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার স্টেপগুলো একটু জেনে নেই। তো আমি যে কোনো একটা ব্রাউজারে যাচ্ছি এবং সার্চ করতেছি instagram.com লিখে। তো instagram.com লিখে সার্চ করার পর আমার সামনে আমার একটা ইন্টারফেস আসছে। আরেকটা বিষয়, ইনস্টাগ্রামে মার্কেটিং করার জন্য বা ইনস্টাগ্রামে কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে, ইনস্টাগ্রাম মোবাইল অ্যাপটা ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন, আমাদের অবশ্যই ইনস্টাগ্রাম মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে। তো ইনস্টাগ্রাম, সরি, ফেসবুক পেজে যেমনটা হচ্ছে যে আইডি থেকে প্রোফাইলে সুইচ করা যায়, আবার প্রোফাইল থেকে আইডিতে সুইচ করা যায়, ঠিক তেমনি ইনস্টাগ্রামে এক আইডি থেকে আরেক আইডিতে সুইচ করা যায়। বুঝতে পারছেন? আবারও বলতেছি, ফেসবুকে এক আইডি থেকে পেজে যেমন সুইচ করা যায়, ইনস্টাগ্রামে এক আইডি থেকে আরেক আইডিতে তেমনি সুইচ করা যায়।
প্রোফাইলে গেলেই নামের পাশে অ্যারো চিহ্ন থাকবে, অ্যারো চিহ্নতে ক্লিক করলেই সুইচ করার অপশন চলে আসবে। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে অ্যাপে বা হচ্ছে ব্রাউজারে যেখানে ইচ্ছে যাবেন, যাওয়ার পর এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট থাকলে লগ ইন, অ্যাকাউন্ট না থাকলে ক্রিয়েট। তো আমাদের নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হলে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যেতে হবে। একটা অপশন আছে লগ ইন উইথ ফেসবুক, আমরা এটা দিব না। লগ ইন উইথ ফেসবুকটা আমরা কি করব না, দিব না। কেন দিব না? কারণ যদি আমরা লগ ইন উইথ ফেসবুক দেই, তাহলে কোনো কারণে যদি আমাদের ফেসবুক আইডি সাসপেন্ড হয়, সেই সাথে আমাদের ইনস্টাগ্রামটাও সাসপেন্ড হয়ে যাবে। বুঝা গেছে? ফেসবুক আইডি সাসপেন্ড হলে ইনস্টাগ্রামও সাসপেন্ড হবে যদি আমরা ফেসবুক দিয়ে লগ ইন করি। এই জন্য আমরা ফেসবুক দিয়ে লগ ইন করবো না, আমরা এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ম্যানুয়াল যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তারপর অ্যাকাউন্ট তৈরি করার জন্য মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস লিখতে হবে। আপনি আপনার এমন একটা জিমেল বা এমন একটা ফোন নাম্বার দিবেন যেটা আগে কখনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। তো এখানে ইমেল দেওয়ার পর বা ফোন নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটা মাস্ট বি স্ট্রং হতে হবে, স্পেশাল ক্যারেক্টার, অ্যালফাবেট, নাম্বার মিক্স থাকবে। ঠিক আছে? তো এখানে পাসওয়ার্ডের পরে ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থের ক্ষেত্রে আমরা চেষ্টা করব 30 থেকে 35 বছর বয়স এমন একটা এজ রেঞ্জ মেনটেন করার জন্য। ঠিক আছে? আহামরি বড় বা একেবারে ছোট এইজ মানে না দেওয়াটাই বেটার। একটা মিড রেঞ্জ এইজ থাকলে ভালো। ওকে, তো এখানে মান্থ আছে, মান্থে ক্লিক করে আমরা যে কোনো একটা মাস দিয়ে দিব, তারপর ডে দিয়ে দিব, এরপর হচ্ছে সাল দিয়ে দিব। দেওয়ার পর এখানে নেম। তো আমরা নিজেদের নামে মানে নিজেদের জন্য যদি খুলি তাহলে নেমে নিজেদের নাম দিব, কিন্তু আমরা তো বিজনেস খুলবো, সো ফেসবুক পেজে আমরা যে নাম দিয়েছি আমরা সেই নাম দিলেই পারবো, আর অন্য কিছু দিতে হবে না। তবে কেউ যদি চায় যে একটু ডিফারেন্ট ক্যাটাগরির নাম দিতে সেটাও পারবে। অফার রিলেটেড, অফারের সাথে মিল রেখে যে কোনো নাম দিতে পারবেন। বুঝতে পারছেন? অফারের সাথে মিল রেখে আপনারা যেই কোনো নাম দিতে পারবেন। যেমন আমাদের গিভ অ্যাওয়ে বা সুইপস্টেক্স ক্যাটাগরি অফার আছে, তো গিভ অ্যাওয়ে বা সুইপস্টেক্স ক্যাটাগরির জন্য মেক মানি, আর্ন মানি এই নামটাই বেশি দেওয়া যায়। মেক মানি, আর্ন মানি এই ধরনের নামই আমরা বেশি ইউজ করতাম। এছাড়া তারপর হচ্ছে গিফট কার্ড, গিভ অ্যাওয়ে, হ্যাঁ গিফট কার্ড গিভ অ্যাওয়ে ইউএসএ এরকম নাম দিতাম। আর্ন মানি ইউএসএ, মেক মানি ইউএসএ, আর্ন মানি ডেইলি, মেক মানি ডেইলি, ডেইলি ইউএসএ, এরকম বিভিন্ন রকমের নাম দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম। এছাড়া আপনি চাইলে স্পেসিফিক কোনো অফার নিয়ে যদি আপনি কাজ করেন, চাইলে সেই অফার রিলেটেড একটা ব্র্যান্ড নেম দিতে পারেন। কিছু ক্ষেত্রে দেখা যায় যে হোম রেন্ট এই ধরনের অফার থাকে, টাইনি হোম রেন্ট, হাউস রেন্ট ইউএসএ বা এইচইউডি হোম রেন্ট, এগুলোর ক্ষেত্রে আমরা হোম রেন্ট নাম দিয়ে খুলতে পারি। এরপর হচ্ছে যে গিফট কার্ডের জন্য শুধু গিফট কার্ড নাম দিয়ে খুলতে পারি, মানে স্পেসিফিকভাবে
আলাদা আলাদা ক্যাটাগরি নিয়ে আমরা কি করতে পারি, আইডি খুলতে পারি। তো এখানে যে নামটা দিব, হ্যাঁ ধরেন যে আমরা নাম দিচ্ছি আমাদের ফেসবুক পেজে যে নামটা দেওয়া হয়েছে ওইটা দিয়ে, ঠিক সেই রকম করে ইউজার নেমও দিতে হবে। আমরা আইডিতে মানে হচ্ছে নেম যেটা দিচ্ছি একই নাম ইউজার নেম হিসেবেও ব্যবহার করব। বুঝা গেছে? একই নাম কি করব, ইউজার নেম হিসেবেও দিব, নামে মিল রাখলে সুন্দর লাগবে। এরপর হচ্ছে সাবমিট। সাবমিটে ক্লিক করার পর যেখানে দেখেন আই হ্যাভ অলরেডি অ্যান অ্যাকাউন্ট, মানে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করতে বলতেছে, এটা আমরা সিলেক্ট করব না। সাবমিটে ক্লিক করার পর অনেক সময় এটা আসে যে আপনার অ্যাকাউন্ট বা ফাইন্ড মাই অ্যাকাউন্ট এরকম একটা অপশন আসে, মানে আপনার আগের অ্যাকাউন্ট যেটা আছে যাদের, সেই অ্যাকাউন্টটা শো করবে, অথবা ফাইন্ড মাই অ্যাকাউন্ট এরকম একটা নাম আসবে। তো ওর নিচে একটা অপশন থাকবে কন্টিনিউ ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। কন্টিনিউ ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে আমাদের ক্লিক করতে হবে, যাতে করে আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারি। আমাদের পুরনো অ্যাকাউন্টে কি আছে, মানে পুরনো অ্যাকাউন্ট আছে কি না সেটা আমাদের মানে ওদের দেখার বিষয় না। আমরা হচ্ছে যে নতুন আইডি তৈরি করতে চাচ্ছি, এইটাই এনশিওর করতে হবে। তো ওভারঅল সব কিছু সাবমিট করলে, মানে এখানে সাবমিট করলে মেইলে কোড আসতে পারে, বা ফোন নাম্বার দিলে ফোন নাম্বারে কোড আসবে। সেটা কমপ্লিট করার পর আবার ওই ফাইন্ড মাই অ্যাকাউন্ট অপশনটা, দেন হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপর প্রোফাইল পিকচার দিতে বলবে, স্কিপ করে দিবেন আপাতত, পরে যে প্রোফাইল পিকচার দিতে পারবেন। দেন হচ্ছে ফলো দিতে বলবে, তো ফলো দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি নামটাই বেশি আসবে। তো বাংলাদেশি আইডিদেরকে ফলো দেওয়ার দরকার নেই। আমরা যদি ইউএসএ টার্গেট নিয়ে কাজ করি, বাংলাদেশি আইডি আমাদের ফলো দেওয়া দরকার নেই। তো যাই হোক, এইভাবে আমরা অ্যাকাউন্ট তৈরি করব, করে আমরা সেটাকে ব্যবহার করতে পারবো। বাংলাদেশি আইডি ফলো না দিয়ে স্কিপ করে দিব। পরবর্তীতে কি ধরনের অডিয়েন্স ফলো দিবেন, কোন কোন ব্যক্তিদেরকে ফলো দিবেন, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো এখন কথা হচ্ছে যে আইডি, আমি একটা আইডিতে যাচ্ছি। এখানে রেডি করা ছিল, আমার অনেকগুলো আইডি ছিল পিসিতে, পার্সোনাল ল্যাপটপে। তো পিসিতে লাস্ট একটা আইডি ছিল, সেটা সাসপেন্ড হয়েছে অল্প কিছুদিন আগেই। আমার আরেকটা আইডি এখানে, এটাতে তেমন একটা কাজ করা হতো না। আইডি পুরনো, আইডি হচ্ছে পুরনো, কিন্তু কাজ করার জন্য মূলত, মানে কাজ করা হতো না, এখন এটা আবার নতুন করে অন করেছি। তো যাই হোক, এখানে প্রোফাইল অপশনে আসি। তো এটা হচ্ছে যে প্রোফাইল, এটাকে আমি লো বাজেট রেন্ট সার্ভিস এমন একটা নাম দিয়েছিলাম অনেক কিছুদিন আগেই। এটা হচ্ছে হোম রেন্ট ক্যাটাগরি অফারের জন্য। হ্যাঁ, তো এইখানে আইডিটাকে আমাদেরকে আগে কি করতে হবে, সেট আপ করতে হবে। তো আমি প্রোফাইল পিকচারে ডলারের সাইন দিয়েছি এবং আমেরিকার ফ্ল্যাগ দিয়েছি। তো এই যে ছবিটা, এই ছবিটা pixels.com থেকে নেওয়া হয়েছে, আপনারা চাইলে নিজেরা ডিজাইন করে নিতে পারবেন। তো আইডিটাকে কিভাবে সেট আপ করবেন, তো ইনস্টাগ্রাম অ্যাপে একটু ইন্টারফেসটা আলাদা থাকবে। যেমন ইনস্টাগ্রাম অ্যাপে হোম, রিলস, সার্চ, ক্রিয়েট,
প্রোফাইল এগুলো নিচের দিকে থাকবে, আর এই নোটিফিকেশন মেসেজ এগুলো উপরে থাকবে। ওকে, তো এখানে আইডিটাকে সেট আপ করার জন্য আমরা প্রোফাইলে আসবো, আসার পর এডিট প্রোফাইল অপশানে যাব। সে এডিট প্রোফাইল অপশানে গিয়ে আমরা পুরো অ্যাকাউন্টের ইনফরমেশন চেঞ্জ করতে পারবো। তো এখানে এডিট প্রোফাইল আসার পর প্রথমে আমরা সরাসরি অপশন পাচ্ছি, মানে নাম পাচ্ছি। মোবাইল থেকে হলে, অ্যাপে থেকে হলে আমরা এখানে নামে ক্লিক করে নাম চেঞ্জ করতে পারবো, ইউজার নেম চেঞ্জ করতে পারবো। আর আমি বলেছিলাম যে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া যায় হচ্ছে যে 4টা স্টেপে। ঠিক আছে, 4টা স্টেপে লিঙ্ক দেওয়া যায়, সরি 3টা, বায়ো, মেসেজ আর হচ্ছে স্টোরি। তো এইটা হচ্ছে বায়ো লিঙ্ক। তো বায়ো লিঙ্কটা দিতে হলে মাস্ট বি মোবাইল লাগবে। এখানে লেখা আছে এডিটিং ইউর লিঙ্কস ইজ অনলি অ্যাভেলেবল অন মোবাইল, ভিজিট দ্য ইনস্টাগ্রাম অ্যাপ অ্যান্ড এডিট ইউর প্রোফাইল টু চেঞ্জ দ্য ওয়েবসাইট ইন ইউর বায়ো। এই যে লেখাটা আসছে, তো এখানে বলা হয়েছে যে আমরা যদি বায়োতে লিঙ্ক অ্যাড করতে চাই, ওয়েবসাইট অ্যাড করতে চাই, তাহলে মোবাইল অ্যাপ থেকে করতে হবে, ব্রাউজার থেকে করা যাবে না। মোবাইলে যদি কেউ আমরা ব্রাউজার ইউজ করা ট্রাই করি, সেখান থেকে হবে না। তো এখানে এটা কিভাবে দিবেন, হ্যাঁ, এটা ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের নোটসে দিয়ে রাখবো, সেটা দেখে নেবেন, দেখে নিলে হবে। দেন এখানে যে বায়ো, যে আপনার প্রোফাইল সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন, বা আপনার প্রোফাইলে মানুষজন কি দেখবে। যেমন আমি একটু দেখে প্রোফাইলে, যে এই যে মেক এক্সট্রা মানি, ফলো দ্য স্টেপস, ক্লিক দ্য বিলো লিঙ্ক, সাবমিট ইউর ওপিনিয়ন, এন্টার ইমেল, গেট রিওয়ার্ড, ডেইলি ইনকাম স্টার্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে বায়োতে আমি জাস্ট আমার অফার, এখানে নিচে যে লিঙ্কটা দিব সেটাতে, আমি এখানে কোনো লিঙ্ক দিই না এখনও, এটা মোবাইলে লগ ইন করলে পরে দিতে পারবো। সো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে নিচের লিঙ্কের ইন্ডিকেট করে এই কথাগুলো বলা, যে আমার অফারটা যদি হয় ইমেল সাবমিট, তাহলে আমরা এই কথাগুলো লিখবো যে ক্লিক দ্য বিলো লিঙ্ক, সাবমিট ইউর ওপিনিয়ন অ্যান্ড এন্টার ইমেল। হ্যাঁ, এই দুইটা জিনিস। ওকে, তো এরপর হচ্ছে গেট রিওয়ার্ড। যদি হয় গিফট কার্ড ক্যাটাগরি, তাহলে গেট রিওয়ার্ড আছে। যদি নাইকি শুজ বা এরকম, মানে বেশিরভাগ তো সুইপস্টেক্স বা গিভার ক্যাটাগরি অফার, তো এই জন্য এই দুইটা লাইন যায়। ডেইলি ইনকাম স্টেট এটা না দিলেও হবে, কিন্তু গেট রিওয়ার্ডস এটা মাস্ট বি দিতে হবে। ওকে, দেন এটা হচ্ছে বায়ো, এখানে এটা অ্যাড করতে হবে। এরপর হচ্ছে এআই ক্রিয়েটর, এটা আপনি চাইলে এআই এটা মেনশন করতে পারেন, না করলেও সমস্যা নাই। জেন্ডার, এটা ছেলে মেয়ে যে কোনো একটা জেন্ডার আপনি মেনশন করতে পারেন, না করলেও সমস্যা হবে না, যেহেতু বিজনেস অ্যাকাউন্ট। তো এখন কথা হচ্ছে, যদি এইখান থেকে আপনি ইউজার নেম চেঞ্জ করতে না পারেন, তো এইখানে
নেম বা ইউজার নেম চেঞ্জ করতে হলে অনেক সময় অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন থাকে, ঠিক আছে। আমাদের এই যে এখানে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন পাবো। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করলে আমরা নেম, ইউজার নেম, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে আপনার পার্সোনাল আরও যত ইনফরমেশন আছে, প্রোফাইল পিকচার সব চেঞ্জ করতে পারবো। এই যে অ্যাকাউন্ট সেন্টারে আসলে যেখানে নাম পাচ্ছি, নামে ক্লিক করব, নামে ক্লিক করে নেম চেঞ্জ করতে পারবো, ইউজার নেমে চেঞ্জ করতে পারবো, প্রোফাইল পিকচার বা অ্যাভাটার এগুলো সব চেঞ্জ করতে পারবো। তো নেম চেঞ্জ করতে হলে ক্লিক করে এখানে আমরা যে কোনো নাম দিব, তবে একবার নাম চেঞ্জ করলে 14 দিন, কিছু কারো ক্ষেত্রে 60 দিন, এক একটা লেখা থাকে, তো ওই অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি ধরেন যে দিলাম ক্লেম ক্রেজ, এমন একটা নাম দিচ্ছি। হ্যাঁ, আমাদের ফেসবুক পেজের নামের মতো করে জাস্ট চেঞ্জ করার বিষয়টা দেখাচ্ছি। তো ডান। তো পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ড হচ্ছে অ্যাকাউন্ট মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাসওয়ার্ড চাইতে পারে, সেটা দিয়ে দিবেন। ইউজার নেম সেম, আমি এটাই করব। ক্লেম ক্রেজ এই নামটা অ্যাভেলেবেল আছে কিনা, টিক চিহ্ন আছে, ঠিক আছে, টিক চিহ্ন আসছে মানে এটা অ্যাভেলেবেল আছে। সো ডান করে দিলাম। তো এখন যদি আমরা প্রোফাইলে যাই, রিফ্রেশ করি, দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে। এই নাম চেঞ্জ হয়ে গেছে, ইউজার নেম চেঞ্জ হয়ে গেছে, instagram.com/claim_craze লিখে সার্চ করলে পাবো আইডিটা। তারপর আমরা যদি চাই প্রোফাইল পিকচার চেঞ্জ করতে, সেটাও করতে পারবো। আমি আপাতত চাচ্ছি না, সেম জাস্ট নামটা চেঞ্জ করলাম। ওকে, আর তেমন কিছু আমি চেঞ্জ করব না। দেন এখন হচ্ছে যে মানে প্রোফাইল সেট আপ করলাম, এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে। বিজনেস অ্যাকাউন্টে কীভাবে কনভার্ট করব? আমরা যখন অ্যাকাউন্টটা তৈরি করবো, এটা পার্সোনাল থাকবে। আমার এটা অলরেডি বিজনেস করা আছে, কিন্তু পার্সোনাল থাকবে নর্মালি। তো আমরা এখানে বিজনেস টুলস থেকে এটাকে পার্সোনালে কনভার্ট করে নিচ্ছি দেখানোর জন্য। আমি একটু এখান থেকে এডিট অপশন আসি। ওকে, তো এখন মানে প্রফেশনাল করার জন্য মোবাইল অ্যাপ থেকে যদি আসেন, তাহলে এডিট প্রোফাইলে গেলে একেবারে নিচে সুইচ টু প্রফেশনাল অপশন পেয়ে যাবেন। কিন্তু পিসি থেকে হলে এখানে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস নামে একটা অপশন থাকবে। অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলসে ক্লিক করব। তারপর হচ্ছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করব। দেন হচ্ছে বিজনেস, নেক্সট। এরপর এখানে নেক্সট ক্যাটাগরি জিজ্ঞেস করবে, ডিজিটাল ক্রিয়েটর মাস্ট বি, ডান। তারপর হচ্ছে কন্টিনিউ, মানে আমার পার্সোনাল থেকে বিজনেসে প্রফেশনালে সুইচ হচ্ছে। তো এখন পার্সোনাল ইনফরমেশন চাচ্ছে বা বিজনেস ইনফরমেশন চাচ্ছে, যে ইমেইল, ফোন নাম্বার, এগুলো আমরা আপাতত এগুলো দিচ্ছি না, আমরা সেভ করে দিব, কন্ট্যাক্ট ইনফো দরকার নাই। দেন হচ্ছে ডান, আমাদের অ্যাকাউন্ট বিজনেস হয়ে গেছে। আমি পার্সোনাল কনভার্ট করে তারপর বিজনেসে কনভার্ট করেছি। আপনাদের নর্মালি পার্সোনাল থাকবে, দেন এটাকে আপনারা কনভার্ট করে বিজনেস করতে পারবেন। বিজনেস করলে ইনসাইটস দেখা যায় যে আপনার পোস্ট কতটুকু রিচ আসছে না আসছে, এগুলো আপনি দেখতে পারবেন। তো প্রোফাইল সাজানো শেষ। এখন কথা হচ্ছে যে ফলো পোস্ট করব, পোস্ট করে দেখাবো, ফলো বিষয়টা দেখাই। তার আগে এখানে একটু দেখেন, একটা মেসেজ আসছে আমার একটা পোস্ট থেকে,
এবং এখানে হচ্ছে যে তাকে আমি ফলো দিয়েছিলাম, সে আমাকে ফলো ব্যাক করেছে। এখানে আমার ফলো আসছে কয়েকটা, যেগুলো আমার লাভ নেই আসলে, কারণ এরা মার্কেটিং করবে। তো এখানে ফলো দেওয়ার যে ব্যাপারটা, সেটা আমি দেখতেছি। এখানে হচ্ছে হাউ ডু আই এন্টার, এখানে ও আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিচ্ছে। আমি একটু ওর প্রোফাইলটা একটু দেখব, কোনো পোস্ট আছে কি না। 36টা পোস্ট আছে। হ্যাঁ, এখানে তার ইউটিউব চ্যানেল, এখানে অনেকগুলো অফার আছে, সরি এখানে অনেকগুলো ছবি আছে। তো আমি এখানে তার লোকেশন দিয়ে আছে কি না সেটা দেখব। এই যে এখানে জর্জিয়া ডিস্ট্রিক্ট ইউনাইটেড এমন একটা লোকেশন। তো এই লোকেশনটা আসলে কোথায়? মেবি জর্জিয়া, তো ইসে হইতে পারে। আমি একটু দেখিনি, কারণ আমি শিওর না। জর্জিয়া ইউনাইটেড স্টেটসে মনে হচ্ছে। হ্যাঁ, সো ইউনাইটেড স্টেটসে ফাইন, তার লোকেশন ইউনাইটেড স্টেটস দেখতেছি, এবং মোটামুটি রিয়েল আইডি মনে হচ্ছে। এখন আমি তার সাথে চাইলে কনভারসেশন করতে পারবো, মানে তার সাথে আমরা কমিউনিকেশন স্টার্ট করতে পারবো। তো আমি ফলো দেওয়ার বিষয়টাতে পড়ে যাচ্ছি, যেহেতু একটা মেসেজ আসছে এবং সিন করেছি। আমি চেষ্টা করবো রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। আমি এখানে লিখলাম হে হাউ আর ইউ। দেন তার থেকে ফিডব্যাক আসলে দেন হচ্ছে আমি তাকে মানে জিজ্ঞেস করবো সে কোথায় থাকে না থাকে, এগুলো জিজ্ঞেস করবো। জাস্ট আরেকবার ইনশিওর হবো যে সে ইউএসএ কিনা। যদি ইউএসএর হয় তখন আমি তাকে একটা ইউএসএর অফার দিয়ে দিব। তো এখন হচ্ছে যে প্রোফাইলে চলে আসলাম, এখন সার্চ অপশনে যাচ্ছি, এটা থাকুক। তো সার্চ কাকে করব, যেহেতু আমরা 3 ধরনের অডিয়েন্সকে সার্চ করব। এক হচ্ছে টার্গেটেড কান্ট্রি, এক হচ্ছে যে নিশ রিলেটেড, একটা হচ্ছে সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার। এই 3টা ক্যাটাগরি আমরা সার্চ করব। তো এখানে সার্চ অপশনে যাচ্ছি, সার্চ অপশনে গিয়ে প্রথমে হচ্ছে টার্গেটেড কান্ট্রি। তো টার্গেটেড কান্ট্রির জন্য ধরেন আমরা ইউনাইটেড স্টেটস বা ইউএসএ এরকম করে সার্চ করব। তো এখানে দেখেন ভেরিফাইড কিছু আইডি আসতেছে, ইউএসএ, তারপর হচ্ছে ধরেন যে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা তো ভেরিফাইড। তারপর হচ্ছে কি এটা সরি ইউএসএ, ইউনাইটেড স্টেটস সরি জিপি টিম, এমন কিছু একটা নাম। তো যাই হোক ভেরিফাইড আছে, আমরা ওপেন করলাম। তো এখানে একটা একটা করে প্রোফাইলে আমরা যাওয়ার পর সেই প্রোফাইলে আমরা ফলোয়ার লিস্ট দেখতে পারবো। এখানে ফলোয়ার দেখতে পাচ্ছি। তো এই যে ফলোয়ারগুলো দেখতে পাচ্ছি, এই ফলোয়ার লিস্টে আমরা যাব এবং আমরা এখান থেকে কিছু মানুষকে ফলো দিব। হ্যাঁ, অ্যাট এ টাইম 10 জনকে ফলো দিব সর্বোচ্চ। মানে এখন আমি ফলো দিচ্ছি কয়েকটা আইডি থেকে, আমি 10 জনকে ফলো দেওয়ার চেষ্টা করব। এর বেশি আমরা ফলো দিব না, অনেক বেশি ফলো দিব না। আচ্ছা 1 মিনিট। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে ইনস্টাগ্রামে আমরা যেমন মার্কেটিং করি, আর অনেক ধরনের মার্কেটিং হয়। তো আমরা শুরুর দিকে অ্যাডস্টারের ক্ষেত্রে হয়তো বা দেখছেন যে আমরা অ্যাডাল্ট কোনো লিঙ্ক নিচ্ছি না। তারপরে অ্যাড কম্বো ল্যান্ডিং পেজ তৈরি করার ক্ষেত্রেও অ্যাডাল্ট অপশনগুলো বাদ দিচ্ছি, তাই না? মানে টোটালি অ্যাডাল্ট যে কোনো অফার আমরা বাদ দিচ্ছি। তো ইনস্টাগ্রামের ক্ষেত্রে অ্যাডাল্ট অনেক
মার্কেটিং হয়ে থাকে, ঠিক আছে। ডেটিং মার্কেটিং হয়, অ্যাডাল্ট মার্কেটিং হয়। এই যে এখানে কিছু আইডি দেখা যাচ্ছে, এরকম অনেক আইডি আছে যারা অ্যাডাল্ট মার্কেটিং করে থাকে। তো আমরা ইউএসএ মনে করে অনেক সময় ফলো দিয়ে দিতে পারি, তখন দেখা গেছে তারা আমাদেরকে মার্কেটিংয়ের জন্য অ্যাডাল্ট অফার নিয়ে আমাদেরকে প্রমোট করতেছে ইনবক্সে। হ্যাঁ, তো ওই ধরনের আইডিগুলোকে পরবর্তীতে আমরা চাইলে ইগনোর করতে পারি বা আনফলো করে দিতে পারি, ঠিক আছে। কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওদের ফলোয়ার লিস্টেও অনেক সময় ইউএসএর আইডি পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা সেই আইডিগুলো নিয়েও কাজ করতে পারি, মানে সেই আইডিগুলোকে ফলো দিতে পারি। অডিয়েন্স পাওয়ার জন্য তাদের মানে অ্যাডাল্ট মার্কেটিং যারা করে তাদেরকে ফলো লিস্টে রাখি, কিন্তু তারা কোনো লিঙ্ক পাঠাইলে বা তারা কিছু সেন্ড করলে ওদেরকে সরাসরি ইগনোর করব, চেষ্টা করব না সিন করার জন্য। বা অনেক সময় ওরা গ্রুপ তৈরি করে, হ্যাঁ, বিভিন্ন টাইপের গ্রুপ তৈরি করে নিজেরা অ্যাডাল্ট মেসেজ দিতে থাকে। তো আমরা যে কাজটা করতে পারি বা ইগনোর করা ছাড়াও যদি আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে গ্রুপে তো অন্যান্য মেম্বার আছে, তো আমরা গ্রুপে আমাদের মার্কেটিং মেসেজগুলো পাঠায় দিতে পারি যে গিফট কার্ড পাইতে চাইলে লিঙ্কে ক্লিক করো, ইমেল সাবমিট করো, গিফট কার্ডটা পাওয়ার চান্স হবে, এরকম কিছু মেসেজ পাঠিয়ে দিতে পারি। তো ওইটা জাস্ট মাথায় আসলো এরকম কয়েকটা আইডি সাজেশনে দেখা। তো যেহেতু ইউএসের অডিয়েন্স নিচ্ছি, তো ওদের কালচার আমাদের কালচারের সাথে মিলবে না, হ্যাঁ, বিশেষ করে ফিমেল অ্যাকাউন্ট যদি হয়, ওদের পোস্ট সেগুলো আমাদের কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে। আমরা জাস্ট মার্কেটিংয়ের জন্য মূলত ওদের সাথে কানেক্টেড হচ্ছে, এছাড়া আর কিছুই না। আর এমনিতেও অ্যাডাল্ট মার্কেটিং আমরা টোটালি বাদ দিচ্ছি, তাই না। তো এখানে ফলো লিস্টে আমরা যদি যাই, তাহলে অনেক অনেক আইডি দেখতে পারবো এরকম সামনে। তো যে সকল ব্যক্তির আইডি, কোনো ব্যক্তির আইডি যদি হয় তাহলে আমরা ফলো দিব। যেমন এখানে একটা ব্যক্তি আইডি দেখা যাচ্ছে, হ্যাঁ, তো এইখানে দুইটা পোস্ট আছে, চাইলে ফলো দিতে পারি। তারপরে এইখানে দেখেন একটা আইডিতে গোল একটা সাইন আছে, আইডি কিন্তু পাবলিক, স্টোরি শেয়ার করছে। এরকম অনেক অনেক আইডি আছে, এটা ভেরিফাইড আইডিগুলোকে তেমন একটা হবে না, মানে ফলো দিয়ে তেমন একটা লাইভ হবে না, মানে ফলো ব্যাক আসার চান্স কম। তেমন একটা আইডি পাচ্ছি সামনে যে পুরুষের আইডি, তো এটা আমি ফলো দিচ্ছি। হ্যাঁ, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা কি, আমরা অ্যাট এ টাইম যেহেতু অনেক বেশি ফলো দিব না, সেক্ষেত্রে একজনকে ফলো দিয়ে তার প্রোফাইলে ঢুকে তার কয়েকটা পোস্টে লাইক দিতে পারি। লাইক দিয়ে দেন আমরা আরেকটা আইডি খুঁজতে পারি, আরেকটা আইডি খুঁজে দেন হচ্ছে আমরা সেইগুলোকে ফলো দিতে পারি। যে এটা মার্কেটিং দরকার নেই, মানে মার্কেটিং বলতে শুধুমাত্র ফ্রি মার্কেটিং তা না, সেল মার্কেটিংও করতেছে। উনি স্টোরি শেয়ার করছে, মানে অ্যাক্টিভ আইডি, সো এটা আমি ফলো দিতে পারি। তো মানে একটা ফলো দিলাম, একটু গ্যাপ দিলাম, দেন আরেকজনকে ফলো দিলাম, এভাবে একটু গ্যাপ দিয়ে দিয়ে 10 জনকে ফলো দিয়ে ফেলবো। দেন আমরা অন্য ক্যাটাগরির অডিয়েন্সকে ফলো দিব। এইভাবে করে করে আমরা সারাদিনে 50 থেকে 100 জনকে ফলো দিব। 10 জনকে ফলো দিছি, আধা ঘন্টা 1 ঘন্টা অন্য কাজ করি বা নিজের কাজ থাকে সেগুলো করি, করে দেন আবার এসে একটু ঢুকে 10 জনকে ফলো দিলাম। হাতে যখন মোবাইল থাকবে, অবসর টাইমে মোবাইল চালাচ্ছি, তখন একটু ঢুকে ফলো দিয়ে দিলাম। এভাবে করে 5 জন 10 জন করে ফলো দিব। একটা ফলো দেওয়ার পর অন্তত 30 সেকেন্ড ওয়েট করবো, দেন আরেকটা ফলো দিব। তা না হলে কিন্তু আইডি লিমিট করে দিবে, ঠিক আছে। আইডি যাতে লিমিট না করে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে দেখেন, এখানে 3-4 জনকে ফলো দিলাম, এই একটা সরি, এইখানে একটা আইডি আছে, এখানে একটা আইডি আছে, এখানে একটা, তারপরে যে এই যে আইডিগুলো পাচ্ছি, তো প্রত্যেকটা আইডিতে যদি ঢুকি ফলো দেই, তাহলে এমনিতেই তো আমরা অনেক অডিয়েন্স পেয়ে যাব, তাই না। তো এটা বিষয় গেলো যে টার্গেটেড কান্ট্রি, আমরা টার্গেটেড কান্ট্রি সার্চ করব, করে অল্প অল্প করে ফলো দিব। তো এরপর হচ্ছে নিশ রিলেটেড।
নিশ রিলেটেড কি? নিশ রিলেটেড হচ্ছে সার্চ করব এখানে আমরা যে অফারটা নিয়ে কাজ করি সেইটা, আমরা যে অফারটা নিয়ে কাজ করব সেটা। সাপোজ ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করলে ক্যাশ অ্যাপ, ওয়ালমার্ট বা আদার্স কোনো কিছু। আর কি অফার আছে এখন? যে আইফোন কীভাবে, এটা নিয়ে কম পোস্ট হয়, তারপরে সার্চ করতেছি হ্যাশট্যাগ দিয়ে। আইফোন গিভে নিয়ে সার্চ করার পরে 3 লাখ পোস্ট পাইছি। এটা ওপেন করলাম, বা অ্যাপেল গিভে এরকম। তো এখানে অনেক অনেক পোস্ট আসতেছে, ভিডিও আসতেছে, ভিডিওতে কিন্তু রিচ তুলনামূলক বেশি হবে। হ্যাঁ, তো এখানে আছে। তো এই অফারগুলো ওপেন করব, ওপেন করার পর ওদের পোস্টটা দেখবো ওরা কী বলতেছে। গিভ অ্যাওয়ে অ্যালার্ট, গিভ অ্যাওয়ে অ্যালার্ট এখানে লিখছে টু সেলিব্রেট এভরি পার্সন হু চোজ রিয়েল স্কিন কেয়ার ওভার। এখানে ওদের কোনো প্রোডাক্টে মার্কেটিং করছে। তো এখানে ওরা হয়তো বা কোনো প্রোডাক্টে মার্কেটিং করে দেন বলছে যে এইটা করলে আপনি আইফোন পাবেন, যদিও এটা আমাদের অফার মার্কেটিং না, আমাদের মার্কেটিংটা একটু ভিন্ন। তো এরকম করে আমরা একটা একটা করে পোস্ট দেখব। এখানে একটা পোস্ট আসছে, শেয়ার করতে বসছে, 5 জন ফ্রেন্ডসকে এই করতে বসছে এগুলো। তো এরকম করে আমরা দেখলাম। এখানে একটা আছে, এখানে দেখেন ফলো দিস পেজ, ওয়ান লাকি উইনার টেক হোম দ্য আইফোন 17 প্রো ম্যাক্স। এখানে দেখেন ওয়েবসাইটের লিঙ্ক দিছে, কিন্তু সারাদিন ক্লিক করলেও ওপেন হবে না। তো ওপেন কেন হবে না? কারণ পোস্টের লিঙ্ক অ্যালাউ না, কমেন্ট সেকশনেও লিঙ্ক অ্যালাউ না। কমেন্ট সেকশনে লিঙ্ক দিলেও লাভ নাই। হ্যাঁ, এটা হচ্ছে মেনশন করছে, আইডিগুলো মেনশন করছে, সেটা আলাদা, কিন্তু লিঙ্ক দিলে কাজ হবে না। বুঝা গেছে? দ্যাটস ওয়াই আমরা এখানে পোস্টে বা এসে লিঙ্ক দিব না, আমরা জাস্ট সার্চ করতেছি যে গিভওয়ে রিলেটেড কী পরিমাণ পোস্ট আছে। এখন কথা হচ্ছে নিশ রিলেটেড বলতে কি, এটা যে এখানে গিভওয়ে রিলেটেড যতগুলো পোস্ট পাচ্ছি এগুলো হচ্ছে নিশ রিলেটেড, এগুলো হচ্ছে নিশ রিলেটেড পোস্ট। এখন এই যে নিশ রিলেটেড পোস্ট একটা ওপেন করলাম, এখানে 110 জন লাইক দিছে। পিসি থেকে হয়তো বা নাম্বারে ক্লিক করলে কে বা কারা লাইক দিছে এটা আমরা দেখতে পারবো না, কিন্তু মোবাইল অ্যাপ থেকে যে নাম্বারটা আছে 110 জন লাইক দিছে, এই নাম্বারে ক্লিক করলে সবার নামের লিস্ট আসে। তো এখানে যারা যারা মার্কেটিং না, মানে হচ্ছে যে রিয়েল অডিয়েন্স, সে সকল আইডিকেও আমরা রিকোয়েস্ট পাঠাতে পারবো। হ্যাঁ, তারপর এখানে কমেন্ট সেকশনে আমরা অনেক আইডি পাচ্ছি। হ্যাঁ, যদি মনে হয় যে এটা ইউএসের পোস্ট তাহলে আমরা কি করব, এই সকল আইডিগুলোকে আমরা রিকোয়েস্ট পাঠাবো।
এটা মনে হচ্ছে ইউএসএ কিনা, কিন্তু নাই, পোস্ট টোস্ট কিচ্ছু নাই, বোঝা যায় না। এটা হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট। তো প্রাইভেট অ্যাকাউন্টের ক্ষেত্রে ফলো দিলে কি হবে, রিকোয়েস্ট যাবে, কিন্তু তার কাছে সরাসরি ফলো যাবে না। সে যে অ্যাকসেপ্ট করে দেন ফলো হবে, তারপর আবার সে যদি ফলো ব্যাক করে দেন ফলো ব্যাক হবে। ওকে, ওই যে আরেকটা মেসেজ আসছে। তো এটা কন্টিনিউয়াস মেসেজ আসবে যদি আমরা একটু রেগুলার একটু টাইম দিই, হ্যাঁ, অ্যাক্টিভিটি বাড়ায় রাখি, তাহলে অবশ্যই ভালো মেসেজ আসবে। তো এখানে আইডিগুলো খুঁজলাম, খুঁজে দেখলাম যদি মনে হয় ওকে ফাইন, আমরা রিকোয়েস্ট পাঠাবো। এখানে একটা পোস্ট আছে, এখানেও লাইক আছে, কমেন্টস নাই, একটা এই আচ্ছা কমেন্ট আছে যে, কিন্তু ইউএসএ মনে হচ্ছে না। আমার কাছে ইউএসএ মনে হচ্ছে না। ইউএসএরটা পাচ্ছি না আপাতত, হয়তো লিখতে হবে এখানে আইফোন গিভ অ্যাওয়ে ইউএসএ, এটা লিখে সার্চ করলে ইউএসএর পোস্টগুলো সামনে আসতো। তো এইখানে বিভিন্ন ধরনের আইডি তখন আমরা সহজে পেতাম। সাপোজ এটা, হ্যাঁ, আমি ফলো দিলাম, সাপোজ ধরে নিলাম যে এটা, তো ফলো দিলাম। এইভাবে করে আমরা আইডি খুঁজবো, এটা সিঙ্গাপুরের যদিও, হ্যাঁ, এইভাবে খুঁজবো। এটা হচ্ছে যে নিশ রিলেটেড। এখন সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার কোনটা? সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার হচ্ছে যে আমি যে অফারটা নিয়ে কাজ করতেছি এই ব্যক্তি এই পোস্টটাও যে করছে সেও একই পোস্ট একই করছে। এটা লেবানন থেকে, যদিও লাগবে না, ইউএসএরটা দরকার ছিল, তো এটা ইউএসএ পাইনি। ফাইন, তো এখানে আমি যাব। এটা হচ্ছে যে সেম নিশ ইনফ্লুয়েন্সার, একটা টপিক নিয়ে মার্কেটিং করতেছে, সে ওই টপিকের ইনফ্লুয়েন্সার। আর আমরা যে টপিক নিয়ে মার্কেটিং করব আমরা সেই টপিকের ইনফ্লুয়েন্সার। এখন এই ব্যক্তির যে ফলোয়ার আছে, এই ফলোয়ার হচ্ছে যে সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার, মানে এই ব্যক্তির ফলোয়ারদেরকে আমরা ফলো দিতে পারবো। তাহলে কি হবে, তার সে বাছাই করে করে অডিয়েন্স গেইন করছে, আমি সরাসরি তার অডিয়েন্সকে রিকোয়েস্ট পাঠাতে পারবো, ফলো পাঠাতে পারবো, যদি মনে হয় যে সে ইউএসএর। এগুলো ইন্ডিয়ান মনে হচ্ছে বা এরকম, তো যাই হোক ইফেক্টিভ না, তো এখান থেকে বের হয়ে গেলাম। এর আরেকটা প্রোফাইল ঢুকবো, এভাবে খুঁজে খুঁজে নিব। আর চেষ্টা করবো যে আমরা যদি চাই মনে রাখার জন্য, তো নামগুলো বা আইডিগুলো নোট করে রাখতে পারি। এটা হচ্ছে যে আইডি নোট করে রাখতে পারি, যে এইটা নিয়ে আমরা পরবর্তীতে সার্চ করব। সার্চ করলে কি হবে, এই আইডির অডিয়েন্সগুলো আমরা হচ্ছে পরবর্তীতে নিতে পারবো। সবসময় যে হবে তা না। যাই হোক, এটা হচ্ছে যে সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার এবং নিশ রিলেটেড, এই দুটো বিষয় ছিল এখানে। এইভাবে করে করে আমরা সারাদিনে 50 থেকে 100 জনকে ফলো দিব। ধরেন টার্গেটেড কান্ট্রি 10 জন, সেম নিশ 10 জন, আবার ইনফ্লুয়েন্সার ফলোয়ার 10 জন ফলো দিলাম। দেন আবার পরবর্তীতে টার্গেটেড কান্ট্রি 10 জন, আবার সেম নিশ 10 জন, 50 জন হয়ে গেল, বা 60 জন দিলাম। হ্যাঁ, তো এইভাবে করে করে আমরা ফলোয়ার গেইন করব। দেখেন আমি জাস্ট ফলো দিছি, সে নিজে থেকে আমাকে মেসেজ দিছে, হ্যাঁ, আমার পোস্ট দেখছে হয়তো, বা এই জন্য মেসেজ দিচ্ছে যে অলরেডি তার আইডি হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে কিনা, বা আমাকে ব্লক করছে কিনা জানি না। 6 মিনিট আগে পোস্ট ছিল, ব্লক করে দিছে হয়তো, বা রিপ্লাই না পেয়ে। তো যাই হোক, এটা ব্লক করে কিছু করার নাই, কিন্তু ইনস্ট্যান্ট মেসেজ আসছিল, বা মানুষজন ইন্টারেস্টেড এই বিষয়গুলোর প্রতি, বুঝতে পারতেছেন যে মেসেজ যায় কিনা।
সেন্ড হয়েছে বোধহয় নাকি না। তো মানুষ যে ইন্টারেস্টেড আছে, আমরা ফলো পাঠাইলেই এখান থেকে আর কি রেসপন্স পাচ্ছি। তো আমাদের এখন কাজ কি, আমাদের কাজ হচ্ছে পোস্ট করা, আর একটা হচ্ছে স্টোরি শেয়ার করা। আমরা পিসি থেকে স্টোরি শেয়ার করতে পারি না, মোবাইল থেকে করতে হয়। আর স্টোরি শেয়ার করার ক্ষেত্রে একটা জিনিস, সেটা হচ্ছে এরকম হাইলাইট করব। তো কিভাবে মোবাইল দিয়ে স্টোরি শেয়ার করবেন, কিভাবে হাইলাইট করবেন, কিভাবে লিংক শেয়ার করবেন স্টোরিতে, এই তিনটা প্রসেসের একটা ভিডিও আমি অলরেডি আপনাদের ভিডিও লিস্টে দিয়ে দিছি। কি করছি, দিয়ে দিছি। এখন জাস্ট ওইটা দেখে করে নেবেন। মোবাইল অ্যাপ লাগবে, মাস্ট বি মোবাইল অ্যাপে জয়েন হবেন। আর কিভাবে বায়োতে লিঙ্ক দিবেন, এটা ছোট্ট একটা ভিডিও 57 সেকেন্ডের, ওটা আপনাদের নোটসে দিয়েছি। ওটা শর্ট ভিডিও, তো ভিডিও প্লে লিস্টে যাচ্ছে না, সো নোটসে দিয়ে দিছি। এখানে দেখেন যে অনেক লিঙ্ক দিছে ওরা, ঠিক আছে। এগুলো হচ্ছে ওদের বায়োতে লিঙ্ক। তো লিঙ্ক অনেক দেওয়া গেলেও দেখা গেছে আমরা অনেকগুলো দিলে অডিয়েন্স কনফিউজড হয়ে যাবে, সে কোনটা নিবে। দ্যাটস ওয়াই আমরা একটা করে লিঙ্ক দিতে চাইলে দিতে পারবো, একাধিক লিঙ্ক দেওয়া যায়, কিন্তু একটা করে আপাতত দিয়ে কাজ শুরু করতে পারবো। তো যাই হোক, এখন হচ্ছে পোস্ট করা। পোস্ট করার জন্য আমরা আমাদের প্রোফাইলে আসব, আমাদের টপিক নিয়ে আমরা পোস্ট করব। তো এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, পোস্ট সিলেক্ট করলাম। যেহেতু আমি এখন আইফোনটা দেখাইছি, সো আমি আইফোনটা এখানে আপনাদেরকেও দেখাই। আইফোনের পোস্ট আছে কি না, একটা আইফোন রিলেটেড পোস্ট আসছে। যদি এটা আইফোন 17 প্রো ম্যাক্স না, চাচ্ছি 17 প্রো ম্যাক্সের একটা ছবি দিতে। পোস্ট, ওটা ভিডিও ছিল, এটা ভিডিও, হ্যাঁ ওইটা পোস্ট না, এটা ভিডিও। ভিডিওতে আবার মিউজিক অ্যাড করলে সুন্দর লাগে। তো এখানে সাইজ আছে, তো সাইজগুলো এখানে আছে যে 1:1, মানে স্কোয়ার শেপ। 9:16 আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে রিলস শেপের। তারপর এখানে আছে আপনার 16:9, এটা কভার ফটো শেপের। তো যাক, ভিডিওটা আসছে, নেক্সটে যাচ্ছি। এখন এখানে অনেকগুলো আসছে, থাম্বনেল আসছে। থাম্বনেলগুলো আমরা কি করব, যে কোনো একটা চাইলে দিতে পারবো, না দিলেও সমস্যা নাই। তো এখানে নেক্সটে ক্লিক করবো। এখন হচ্ছে ক্যাপশন দিতে হবে। তো ক্যাপশনগুলো আমরা খুব সুন্দরভাবে সাজাবো। তো এখানে ক্যাপশনের জন্য আমি চ্যাট জিপিটি ব্যবহার করব। চ্যাট জিপিটির কাছে অনেক ক্যাপশন, চ্যাট জিপিটিতে যাচ্ছি। আইফোন নিয়ে আমার অফার লেখা ছিল, আমি একটু খুঁজতেছি, বা ওখানে কি লিখেছি ওগুলো আমি দিয়ে দিচ্ছি।
তো এখানে আই ওয়ান্ট টু পোস্ট মাই পিন্টারেস্ট লিখছিলাম যে অ্যাবাউট আইফোন 17 প্রো ম্যাক্স গিভঅ্যাওয়ে ইন ইউএসএ, রাইট সাম পোস্ট উইথ বেস্ট টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড হ্যাশট্যাগ। তো এখানে টাইটেল দিছে, ডেসক্রিপশন দিছে, হ্যাশট্যাগ দিছে। তো আমি এগুলো লিখবো, জাস্ট এই কথাগুলো কেটে দিব, এগুলো লাগবে না। হ্যাঁ, তো এখানে লিখছি ক্লিক দ্য লিঙ্ক, এন্টার ইমেল অ্যান্ড উইন নাও। তো আমি এই পুরো পোস্টটা কপি করতেছি, তারপর এখানে পোস্ট করলাম। পোস্ট করার পর এখানে টাইটেল আছে, টাইটেল কথাটা কেটে দিলাম, তারপর ডেসক্রিপশন এই কথাটাও কেটে দিলাম, তারপর হচ্ছে হ্যাশট্যাগ এই কথাটাও কেটে দিলাম, ওইটা লাগবে না। এখন হচ্ছে এখানে দেখব যে কোনো কথার মধ্যে স্প্যামিং আছে কিনা। সো এখানে ফ্রি কথাটা আমি রাখতে চাচ্ছি না। হ্যাঁ, ফর ফ্রি এটা রাখার দরকার নাই, কারণ ফ্রি কথাগুলো রাখলেই অনেক সময় স্প্যামিং ওয়ার্ড হিসেবে এটা কাউন্ট করে। তো এখানে ক্লিক দ্য লিঙ্ক কথা বলা আছে, এটা হচ্ছে যে ডিরেকশন, যে তারা আমার লিঙ্কটা কোথায় পাবে। ফেসবুকে পোস্ট করলেও সেম, যে লিঙ্কের কথাটা আমরা রাখবো। দেন অন্যান্য সোশ্যাল মিডিয়াও পোস্ট করলে আমরা লিঙ্কের কথাটা রাখবো, তাই না? তো এখানে ক্লিক দ্য লিঙ্ক এই কথাটা লিখলাম, এন্টার ইউর ইমেইল এটা রাখলাম। যদি আমরা বায়োতে লিঙ্ক অ্যাড করি তাহলে ক্লিক দ্য লিঙ্ক অন মাই বায়ো এই কথাটা দিব, ক্লিক দ্য লিঙ্ক অন মাই বায়ো এটা রাখবো। আর যদি বায়োতে লিঙ্ক না থাকে তাহলে লিখে নিচে বলবো যে ডিএম করার জন্য। ডিএম মানে ডিরেক্ট মেসেজ মি আর ইনবক্স মি, ডিরেক্টলি মেসেজ মি আর ইনবক্স মি, ডিএম ডিরেক্ট মেসেজ। হ্যাঁ, তারপর হচ্ছে এন্টার ইউর ইমেল মানে টাস্ক কমপ্লিটের জন্য ইমেল, গেট এ চান্স টু উইন জেতার সুযোগ রয়েছে, অনলি ফর ইউএসএ রেসিডেন্ট, হারি বিফোর ইটস এন্ড। তো আমি এখানে লিখলাম ডিএম মি ফর মোর ডিটেলস। ইউএসএ তে ইনবক্স মি বা চেক ইনবক্সের থেকে ডিএম, হ্যাঁ, বা চেক ডিএম এই কথাটা একটু বেশি চলে। তো এখন এখানে যে হ্যাশট্যাগুলো আছে আইফোন 17 প্রো ম্যাক্স, এখানে হ্যাশট্যাগের শেষে ক্লিক করলাম, এখানে অ্যামাউন্ট দেখা যাবে যে এটা কতগুলো পোস্ট হয়েছে। তো এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে 8,82,000 পোস্ট হয়েছে এই টপিকটার উপরে। তারপরে এখানে হচ্ছে গিভ অ্যাওয়ে ইউএস, এখানে ক্লিক করলাম শেষে, এটা হচ্ছে 2,28,000 পোস্ট হয়েছে। ফ্রি আইফোন, ফ্রি কথাটা রাখতেছি না, ফ্রি বাদ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে সুইপস্টেক্স এই কথাটা রাখা যায়। তো সুইপস্টেক্সের পেছনে এটা হচ্ছে প্রায় 2 লাখ, সরি 2 লাখ না, 24 লাখ, 24 লাখ মানে 2.4 মিলিয়ন। তারপর হচ্ছে উইন বিগ, উইন বিগ এটা নিয়ে 4 মিলিয়ন পোস্ট আছে। তারপর হচ্ছে ইউএসএ অনলি এটা নিয়ে পোস্ট আছে অনেক, 22,000 মতো। তারপর হচ্ছে টেক গিভ অ্যাওয়ে এটা নিয়ে 20,000 মতো পোস্ট আছে। তারপর হচ্ছে ফ্রি স্টাফ, ফ্রি কথাটা আবারও বাদ। তারপর হচ্ছে অনলাইন গিভ অ্যাওয়ে, তারপর হচ্ছে লাকি উইনার। হ্যাঁ, আরও কিছু হ্যাশট্যাগ চাইলে আমরা দিতে পারি। হ্যাঁ, শুধু আইফোন দিতে পারি, হ্যাশট্যাগ আইফোন, আইফোনস। তারপরে এখানে হচ্ছে হ্যাশট্যাগ উইন আইফোন, উইন আইফোন। তারপর হ্যাশট্যাগ উইন আইফোন 17।
ওই যে আইফোন 17 প্রো এটা নিয়ে পোস্ট আছে মাত্র 180টা, এটা নিয়ে পোস্ট আছে হচ্ছে 200 কতটা। তো এইখানে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। দেন হচ্ছে লোকেশন ইউনাইটেড স্টেটস মাস্ট বি, আমাদের টার্গেটের কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস, তো ইউএসএ বা ইউনাইটেড স্টেটস লিখে সিলেক্ট করে ফেললাম। তো এই পুরো ক্যাপশন, হ্যাশট্যাগ, লোকেশন, আর কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট শেয়ার বাটনে ক্লিক করব। এটা ভিডিও দিয়েছি, ভিডিও পরিবর্তে ছবি হইলেও দেওয়া যেত, আর মোবাইল থেকে ভিডিও আপলোড করলে মিউজিক দিয়ে দিন, মিউজিকের কারণে এক্সট্রা কিছু ভিউ আসবে। তো এটা ভিডিও তো আপলোড হতে একটু টাইম নিচ্ছে। তো আপলোড হয়ে গেছে, ডান। তো এখন প্রোফাইলে গিয়ে যে এটা হচ্ছে যে ভিডিও, আমি এখানে যদি যাই হয়তো বা ভিডিওটা এই সেকশনে আসবে, তো কত ভিউ হয়েছে এটা মোবাইল থেকে দেখা যাবে। তো এই যে ও আচ্ছা, এই যে ওনার পোস্ট আসছে বা রিপ্লাই আসছে, তো আমি একটু রিপ্লাইটা দিয়ে দিই। তো এইভাবে মানে কেউ যদি মেসেজ দেয় তখন তাকে আমরা নর্মালি কমিউনিকেট করার ট্রাই করব। কল দিলে হয়তো বা ইগনোর করার চেষ্টা করব, কারণ কলে ওইভাবে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা পসিবল না ওদের সাথে। তো আমরা জাস্ট প্রোফাইলটা একটু দেখি, হুস্টন এরকম একটা নাম দেওয়া, লোকেশন দেওয়া নাই কোনো। তো যাই হোক, আমি এখানে সে মেসেজ দিছে, তাকে রিপ্লাই করলাম। হ্যাঁ, তো আস্তে আস্তে কমিউনিকেট করবো যে তার লোকেশন কোথায়। যদি সে বলে ইউএসএ, ওকে, বা যে লোকেশনটা বলে আমরা একটু গুগলে বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবো যে এই লোকেশনটা আসলে কি ইউএসএ কিনা। হ্যাঁ, তো ইউএসএর হইলে তখন আমরা তাকে চেষ্টা করব মানে হচ্ছে যে ইউএসএর কোনো একটা ভ্যালিড অফার দেওয়ার জন্য, সিপি গ্রিপের অফার। যদি সিপি গ্রিপ অফার না দিই, দেন আমরা চাইলে অ্যাডেস্টার একটা অফার দিয়ে দিব। অ্যাডেস্টার অফার দিলে আসলে সে কিছু পাবে না, জাস্ট ক্লিক করলে আমাদের একটা বেনিফিট আসবে। আর সিপিএ গ্রিপের মতো অফার দিলে সেখানে যদি সে ইমেল সাবমিট করে তাহলে সে কিছু পাইলেও পাইতে পারে। কিন্তু সিপিএ গ্রিপে প্রথম দিকে কিছু ক্লিক বা অনেক সময় মাঝে মাঝে আর কি প্রবলেম হয় যে ক্লিক কাউন্ট হয় না, যে এক্স্যাক্টলি ইউএসএ মানুষ ক্লিক করতেছে, অনেক সময় এটা ক্লিক শো করবে না। আবার দেখা গেছে পরবর্তীতে আবার ক্লিক শো করবে, আবার অনেক সময় বাংলাদেশি ক্লিক আসলো, দুই একটা ক্লিক, বেশি না, দুই একটা ক্লিকের ক্ষেত্রে এটা ইউএস শো করে ফেলে। তো এইখানে একটু ওদের ট্র্যাকিং একটু ঝামেলা আছে, তবে অ্যাড্রেসটা আবার ট্র্যাকিংয়ে ঝামেলা নাই। ওকে, তো এরকম করে আমরা হচ্ছে যে মেসেজ রিপ্লাই দিব, সুন্দর করে একটা মেসেজ লিখে পাঠিয়ে দিব। আর এই যে এখানে দেখেন নোটিফিকেশনে একজন আইডি থেকে আমাকে ফলো দিছে, তাকে কিন্তু আমি নিজে থেকে ফলো দিইনি, সে আমার পোস্ট পাইছে এই জন্য সে আমাকে ফলো দিছে, বা কোনোভাবে আমার পোস্ট আমার আইডি তার সাজেশনে গেছে এই জন্য ফলো দিছে। এখন এই যে ব্যক্তি আমাকে ফলো দিছে, আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে তার আইডিটা দেখে যদি মনে হয় মার্কেটিংয়ের, তাহলে ফলো দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখানে মিউচুয়াল সাজেশনে গেছে, এই ব্যক্তির ফলো লিস্টে আছে। হ্যাঁ, তো আমি তাকে ফলো ব্যাক করে দিতে পারি। ফলো ব্যাক করে দেওয়ার পর এখানে দেখেন তাদের ফলো লিস্ট বা আরও কিছু আইডি ফলো সাজেশনে আসছে। এখান থেকেও চাইলে আমরা ইউএস এর আইডি বাছাই করে ফলো দিতে পারবো। আচ্ছা, এখানে দেখেন সে জিজ্ঞেস করছে আমার লোকেশন কোথায়, তো আমি এখানে একটা লোকেশন দিয়ে দিব। তো এখানে আমার মাসবে আমার লোকেশনটা ইউএসএ বলতে হবে। তো এখানে আমার পেজে লোকেশনটা কি দেওয়া ছিল মনে নাই। পেজের লোকেশনটা একটু দেখে নিই, কারণ ওটা বললে ভালো হবে। টেক্সাস, ওকে।
আমি তাকে দিলাম, এখানে তার ফ্রেন্ড একজন ফলো দিছে, সেও তাকে ফলো দিলাম। এইভাবে করে আস্তে আস্তে আমরা কমিউনিকেশন বৃদ্ধি করব। এখন যদি বলে সে ইউএসএ, তখন আমরা তাকে সুন্দর একটা অফার দিয়ে দিব। র্যান্ডম বিভিন্ন মার্কেট প্লেস, আমার তো অনেকগুলো মার্কেট প্লেস অ্যাকাউন্ট আছে, তো এখান থেকে আমার কাছে যেটা ভালো মনে হবে আমি দিয়ে দিব। আর মানে ওর জন্য পারফেক্ট মনে হলে দিয়ে দিব। আর চাইলে অ্যাড্রেসটাও দিতে পারি। তো সুন্দর করে ল্যান্ডিং পেজ বানাইতে হবে, বানাই দিব। সে আমাকে জিজ্ঞেস করতেছে আমি টেক্সাসে কোথায়। ঠিক আছে, এটা হচ্ছে যে ফোর্ট ওর্থ টেক্সাস, এই লোকেশনটা দিতে হবে। ওকে, তো আমি হচ্ছে কমিউনিকেশন করি, দেখি কী অবস্থা, এবং অবশ্যই এটার রেজাল্ট জানার ট্রাই করব। তো যাই হোক, কমিউনিকেশন সিস্টেমটা হচ্ছে এরকম। ইনস্ট্যান্ট মেসেজ আসতেছে, রিপ্লাই দিবেন। তারপর হচ্ছে যে আপনারা আরও মানুষকে ফলো দিবেন, পোস্ট করবেন, কন্টিনিউয়াস স্টোরি শেয়ার করবেন। এখন আমি যে রিলসটা শেয়ার করছি, হ্যাঁ, এটা স্টোরিতে এইখান থেকে শেয়ার করা যাবে কি না যায় না, না মোবাইল থেকে যায়। শেয়ার অপশানে ক্লিক করলে স্টোরি অপশান থাকে। আর পিসি থেকে স্টোরি শেয়ার করতে গেলে অনেক করা লাগে। এটাকে আপনি ডেস্কটপ মোড থেকে মোবাইল মোড করে নিতে হয়, মোবাইল মোড করে দেন আলাদা করে আবার স্টোরি আপলোড করতে হবে। হ্যাঁ, এখানে এই যে হোম অপশনে গেলে এই যে প্লাস আইকন আছে, তো যেখানে প্লাস আইকনে ক্লিক করলে পোস্ট স্টোরি অপশন পাচ্ছি। মোবাইলের ক্ষেত্রে এই প্লাস আইকনটা নিচে থাকবে, নিচে প্লাসে ক্লিক করবেন, করে হচ্ছে স্টোরি রিল সব শেয়ার করতে পারবেন। তো এখানে আমি স্টোরি শেয়ার করে দেন, ছবি বা ভিডিও একটা জিনিস সিলেক্ট করে দিলে সেটা কি হবে, স্টোরি আকারে আপলোড হয়ে যাবে। তো এখানে ধরেন যে এটা আমি স্টোরি দিয়ে দিলাম, এখানে সমস্যা হচ্ছে মিউজিক দেওয়া যায় না, লিঙ্ক দেওয়া যায় না, কিন্তু মোবাইল থেকে হলে সব দেওয়া যাবে। এটা সিস্টেম আর কি, ডেস্কটপ মোড করে আপলোড করা, কিন্তু মোবাইল মোড করে আপলোড করা, কিন্তু মোবাইলে অ্যাপের মতো প্রপার ফাংশনগুলো আমি পাবো না। বুঝতে পারছেন? তো প্রপার ফাংশন পাইতে হলে কি করতে হবে, আমাদের মোবাইল অ্যাপ থেকে করতে হবে। তো এই ছিল টপিক, আমি রেকর্ড অফ করব।